ইওনার প্যানকেক খাওয়ার ভিডিওটি দেখার পর থেকে রেসিপির জন্য মোটামুটি সবাই পাগল হয়ে গিয়েছিলেন, তাই আজকে নিয়ে আসলাম প্যানকেক রেসিপি। প্রথমে নিয়ে নিব একটি ডিমটিকে একটি হুইস্কির সাহায্যে ভালো করে বিট করে নিব। চাইলে এখানে আপনারা কাঁটা চামচ দিয়ে ডিমটি সুন্দর করে ফেটিয়ে নিতে পারেন। এটাকে আমি একটু ফোমের মতো তৈরি করলাম। আপনি চাইলে কাঁটা চামচ দিয়েও এই ফোমটি তৈরি করতে পারেন, তবে একটু সময় লাগবে। এবার আমি এখানে নিয়ে নিব 1 কাপ ময়দাকে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ বাটার। আপনার কাছে বাটার না থাকলে আপনি ঘি অথবা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তবে এই প্যানকেকটা বাটার দিয়েই বেশি ভালো হয়, খুব সুন্দর একটা স্মেল আসে। তাল মিশ্রি নিয়ে নিব এবং এটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিব। আপনাদেরকে আগেই বলেছি মিষ্টি জাতীয় খাবারে ইওনার জন্য আমি চিনি ব্যবহার করি না, তাল মিশ্রি অথবা খেজুর পাউডার ব্যবহার করি। এবার সামান্য পরিমাণে কুসুম গরম দুধ নিব এবং তাল মিষ্টি গুঁড়াটাকে দুধের সাথে সুন্দর করে মিশিয়ে ফেলবো। দুধটাকে ময়দা ও ডিমের মিশ্রণের মধ্যে আস্তে আস্তে মিক্স করব। দুধটাকে কিন্তু একটু একটু করে আস্তে আস্তে মিক্স করতে হবে, না হলে ময়দায় দানা দানা থেকে যাবে। এবার প্যানকেক বেটারটিকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঠিক 15 মিনিট পরেই কিন্তু আমি প্যানকেকটি তৈরি করব। দেখেন ব্যাটারটি ঠিক এরকম হবে। এবার আমি একটি গোল চামচের সাহায্যে ফ্রাই প্যানে ব্যাটারটি ঢেলে প্যানকেক তৈরি করব। প্যানকেকের উপরে যখন এরকম ছোট ছোট ছিদ্র তৈরি হবে তখন ভাববেন আপনার প্যানকেকটি হয়ে গেছে। এই প্যানকেকটি সাধারণত বাচ্চাকে দিতে হয় 1 বছর থেকে, আর 1 বছরের নিচে বাচ্চাদেরকে দিবেন ওটস প্যানকেক, সেটার রেসিপিও আমি নিয়ে আসব। ঠিক এভাবে করেই কিন্তু আমি ওনার প্যানকেক তৈরি করি। প্রায় প্রতিটি পোস্টে একটি কমেন্ট ছিল প্যানকেক রেসিপি, তাই আজকে আপনাদের জন্য প্যানকেক রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। নেক্সট আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ।